পাবনার আমিনপুরে দশম শ্রেণীর এক ছাত্রীকে রাস্তা অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পাবনা আমিনপুর থানা এলাকার জাতশাখিনী ইউনিয়নের অন্তর্গত দিঘলকান্দি গ্রামের নবীর প্রাঙের মেয়ে মিথিলা খাতুন গত 20শে নভেম্বর বুধবার সকাল 8টার সময় বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হলে দিঘলকান্দি পশ্চিমপাড়া ব্রিজের উপরে পৌঁছানো মাত্রই একই গ্রামের আব্দুল হাই মণ্ডলের ছেলে শামীম মণ্ডল ও সুমন মণ্ডল সহ 3-4 জন মিথিলা খাতুনের রাস্তা অবরুদ্ধ করে বেধড়ক মারধর এবং মিথিলার কাছে থাকা একটি স্বর্ণের চেইন ও ব্রেসলেট ছিনিয়ে নিয়ে যায়। আমি প্রতিদিনের মতো স্কুলে আসতে লাগছিলাম, তখন কয়েকটা বাজে ছিল আমাকে ধরে বলে যে প্রত্যেকদিন ব্যাগ সাউন্ড দেয়। আমি কিছু বলি না। আজকে আমার ব্যান থেকে না ভাইয়া ওরে অনেক মারধর দিছে। আমার কানেরটা ছিল, তারপরে গলায় চেন ছিল, সেগুলোও নিছে। তা এরকম করতে পারতো না, কিন্তু ওরা আব্দুল হার ছোট ভাই আছে জানে আলম, মোহাম্মদ জানে আলম, ও ম্যাজিস্ট্রেট, ওর কারণে এরকম করতে পারতেছে। তাছাড়া এরকম করতে পারতো না আমাদের সাথে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মিথিলা খাতুনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় পরে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, শামীম মণ্ডল দীর্ঘদিন ধরে মিথিলা খাতুনকে রাস্তায় একা পেলেই উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে মিথিলার বাবা নবীর প্রাং আমিনপুর থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ নেক্কারজনক ঘটনার বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে সত্যতা পেলেই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওর সাথে আসার সময় আমরা 3 বোন প্রতিদিনে আসি, ওই স্কুলে আসে, আমরা মাদ্রাসাতে যাই। তখন আসার সময় ওর ফুপু আর ওর ফুফাতো ভাই 2টা, সুমন আর শামীম আর আব্দুল হাই, ওই 3-4 জন আমাদেরকে দাঁড়া করায়া, ওর ফুপু দাঁড়া ছিল সাইডে, সুমন, শামীম, আব্দুল হাই, এই 3 জন আমাদেরকে সবাইকে মেরেছে। ওকে ধরে হাত ধরে ওকে সেই পিটাইছে, মাথায় দিছে, গায়ে দিছে, কিলাইছে। আমরা ঠেকাতে গেছি, আমাদেরকে মাইরে আমাদেরকে ওখান থেকে ধাক্কা দিয়ে সরায় দিছে।